কিনা? এই জন্য আল্লাহ এই অহংকারীদেরকে, হিংসাকারীদেরকে আল্লাহ বড় হুমকি দিয়েছেন 8 পারার 14 পৃষ্ঠায়। ইন্নাল হাফেজ সাহেবরা বসবে, ইন্নাল্লাযীনা কাযযাবু, ইন্নাল্লাযীনা কাযযাবু, হ্যাঁ বুঝা যায়, ইন্নাল্লাযীনা কাযযাবু, আল্লাহ বলেন নিশ্চয় আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এই অহংকারীদের জন্য আমি আল্লাহর আসমানের দরজা খোলা হবে না। শুধু তাই নাই, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এদেরকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। কতদিন? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল কিয়াম। এ মহিউদ্দিন, এই আয়াত শুনে বলা শান্তি পা, এই আয়াত শুনে শান্তি পা। আল্লাহ বলতেছেন যারা অহংকারী, যারা অহংকার করে যে আমার মতো আর কেউ নাই, তাদের ব্যাপারে 8 পারার 14 পৃষ্ঠায়, 8 পারার 14 পৃষ্ঠায় সূরা আনআমে, সূরা আনামের পরে আরাফ, সূরা আরাফে 8 পারার 14 পৃষ্ঠা আল্লাহ বলতেছেন ওয়াস্তাকবারু আনহা, যারা অহংকারী মানুষ, যে হামসে বড়া কোন হে, এই ধরনের চিন্তা ভাবনা যাদের, তাদের ব্যাপারে আল্লাহ 8 পারায় হুমকি দিয়েছে, জাহান্নামের হুমকি। কি? আমার আল্লাহ বলতেছেন যারা অহংকারী, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আকাশের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদেরকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না, জান্নাতে তারা ঢুকতে পারবে না। কতদিন? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল কিয়াম, একটা সুয়ের ছিদ্র দিয়া বিপদে ফেলে দিয়েছে। পৃথিবীর মুসলমান বাংলা ভাষাভাষীরা আমাকে বিপদে ফেলে দিয়েছে। এরা বলে আমি নাকি আশিক রাসূল, এরা বলে আমি নাকি সেকেন্ড ওয়াজ করি না। আল্লাহ, এরা যেন মিথ্যা ফেলে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। একটা জবান বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اجر صل على سيدنا تبارك নিয়ে আসো আস্তে আস্তে محمد وعلى سيدنا. حبیب کبریا تم ہو شفیع آسیا. حبیب کبریا تم ہو شفیع آسیا تم ہو. تمہیں چل کر کہاں جاؤ بتاؤ یا رسول اللہ. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى سيدنا. أغلى
আগারহানি গোলাম মে আমতা সুলতানি দিগার চিজে নমিদানম দিগার চিজে নমিদানম আগফিলিয়া رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد ভয় লাগতেছে আমার শীতটা আসার পরে বেশি বেশি মরণের কথা মনে হচ্ছে। সেটা হলো যে আমার পাঞ্জাবির নিচে একটা সোয়েটার আছে, সোয়েটারের নিচে আমার একটা লন্ডন বয় একটা গেঞ্জি আছে, এটা গঞ্জি অত পাতলা না, মোটামুটি মোটা। আমার সোয়েটারের নিচে গেঞ্জিটাও আছে, আবার সোয়েটারের উপরে আমার একটা পাঞ্জাবি আছে, এটাও মোটামুটি মোটা। তারপরও আমার বাবারা যারা আমার সাথে থাকে ওদেরকে বললাম আমাকে একটা মোজা পরিয়ে দাও। একটু আগে আমাকে উজু করার পরে আমাকে মোজা পরিয়ে দিলেন। এরপরও মনে হচ্ছে শীত মানবে না, যার কারণে শীত না মানার চিন্তা করে আবার চাদরটা উপরে গায়ে নিয়ে এসছি। কিন্তু আমি এই মানুষটা মরে গেলে সবার আগে আমার ছেলে আমার চাদর নিয়ে যাবে। আমার আত্মীয় স্বজন বলবে তোমার বাবার পাঞ্জাবিটা খুলে ফেলো। আমার আত্মীয় স্বজনরা বলবে তোমার বাবার সোয়েটারটা খুলে ফেলো। আমার আত্মীয় স্বজনরা বলবে তোমার বাবার গেঞ্জিটা খুলে ফেলো। আমার মরণের আগে শীত লাগতেছে, মরণের পরে কি শীত লাগে না? একটু আসতে বলেন, কেন লাগে না? তাইলে তো নামাজটা ছাড়া উচিত না কারো। 5 ওয়াক্ত নামাজ সুন্নি ইমামের পিছনে পড়তে পারলে 25টা উপকার হবে। তার মধ্যে 1-2 নম্বরের উপকার হলো কবর আর কবর থাকবে না, কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ কি বলা যায় না? কিসের বাগান? বেহেশতের বাগান হয়ে যাবে। বেহেশত কি কেউ দেখেছি আমরা? কিন্তু হাদিস শরীফে আসছে এত সুন্দর, এত ভেরি নাইস, এত চমৎকার, এত ভেরি বিউটিফুল, যা কোনোদিন কোনো চোখে দেখে নাই, কোনোদিন কোনো কানে শুনে নাই। এত ভেরি নাইস একটা স্থান। তার মধ্যে আবার যেই বেহেশতটা সবচেয়ে বেশি সুন্দর, সেটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জওয়ান মুবারকে বলেছেন, নূরানী জওয়ান মুবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন চাবে তখন কিন্তু জান্নাতুল ফেরদাউসটাই চাবে। এটা কেমন জানো? আল্লাহ বলতেছেন এটা কেমন জানো? প্রথমে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, নিশ্চয়ই যারা ঈমানদার, ঈমানদার হওয়ার পরে যারা ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করে, আমার আল্লাহকে জান্নাতুল ফিকানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এদের জন্য আমার জান্নাতুল ফিরদাউস যেটা শ্রেষ্ঠ জান্নাত, সেই জান্নাত তোমাকে তোমাদেরকে স্বাগতম জানানোর জন্য আমাকে আমাদের এই এলাকার ছেলেরা, এই এলাকার নাম কি? পয়েল গাছার ছেলেরা আমাকে আগায় আনার জন্য খাজুরিয়া বাজার পর্যন্ত গেছে।
আমার আল্লাহ বলতেছেন, আমার পাগল বান্দা বান্দিরা, তোমরা যদি ইমানের পরে আমলি হতে পারো, তোমাদেরকে পয়েলগাছার মানুষ জান্নাতে নেওয়ার জন্য, পয়েলগাছার মানুষ কিন্তু তোমাদেরকে রিসিভ করার জন্য আসবে না। আমার 8টা জান্নাত, এই 8টা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ যেই জান্নাত, ওই জান্নাতরা তোমাদেরকে রিসিভ করার জন্য, স্বাগতম জানানোর জন্য আগায়া আসবে। মারহাবা কি বলা যায় না? আওয়াজ বাড়ছে, দেখা যায়। আসেন নাম নিবে আরো নিচে কেমনে নামাবো, ওরা রাগ হইব, আর অনেকগুলো বিধি আইছে। এরপরে আল্লাহ বলতেছেন, জানো জান্নাতুল ফিরদাউসটা কেমন? আমার আল্লাহ বলতেছেন পরের আয়াতে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার জান্নাতুল ফিরদাউস এত ভেরি বিউটিফুল, এত বেশি সুন্দর, এত চমৎকার সুন্দর, এত বেশি ভালো লাগবে। তুমি বন্ধুর বাড়ি যাও, 1-2 দিন থাকার পরে বলবে, বন্ধু আমার ব্যবসার ক্ষতি হচ্ছে, চলে যায়। নানির বাড়ি যাও, তুমি বলবে, না না নানু যান, বাসায় কাজ আছে, চলে যায়। 4-5 দিন থাকার পরে শ্বশুর বাড়ি যাও, প্রথম দিন পোলাও, দ্বিতীয় দিন বিরিয়ানি, তৃতীয় দিন ফিরনি, চতুর্থ দিন কোরমা, পঞ্চম দিন অন্য কিছু, ষষ্ঠ দিন পিঠা, এর পরের দিন পায়েস। 7 দিনের দিন বলতেছ, মা আর থাকতে পারছি না, মা চলে যেতে হচ্ছে, ব্যবসার ক্ষতি হচ্ছে, যেতেই হবে। শাশুড়ি মা বলতেছে, না আরো 2-1 দিন থেকে যাও। আপনি বলতেছেন, না মা আমি পারবো না। আমার আল্লাহ বলতেছেন, এই জান্নাতুল ফিরদাউস তোদেরকে স্বাগতম জানাবে। এই বন্ধু আসো, তোমার জন্যই তো আমরা সুসজ্জিত হয়ে রয়েছি, তোমার জন্যই তো আমরা সেজেগুজে রয়েছি। আমাদের ভিতরে কি আছে জানো? কি আছে জানেন? আমার নবী ইসলাম বললেন, এই জান্নাতের পাগলেরা, তোরা যেদিন জান্নাতে যাবি, আমার উম্মতরা যেদিন জান্নাতে যাবি, ওই দিন জান্নাতে যাওয়ার পরে কি হবে জানিস? জান্নাতে যাওয়ার পরে তুই শুয়ে থাকবি, তোর পিছনে পায়ের দিক দিয়ে 2 জনে খেদমত করবে, মাথার দিক দিয়ে তোদেরকে 2 জনে খেদমত করবে। এ পাগলারা, তোদেরকে কি করা হবে জানিস? তোদেরকে দাউদ নবীর কণ্ঠ দেওয়া হবে জান্নাতে। সুবহানাল্লাহ, পায় না? দাউদ নবীর কণ্ঠ দেওয়া হবে, মুসা নবীর শক্তি দেওয়া হবে। মুসা নবীর শক্তিটা কেমন? মোটামুটি আমার মতন, কথা হয় না। আজরাইলের চোখ ফেলাই দিছে সরমাইরা, মোটামুটি শক্তি আছে মনে হয়, এই কথা হয় না। আজরাইলের চোখ ফেলাই দিছে, তাইলে মনে হয় শক্তি আছে, কথা হয় না। শক্তিটা কেমন বলি? 1 ঘুষি দিয়া মানুষ মেরে লেছে, ঘুষি কয় না? 1 ঘুষি দিয়া মানুষ মেরে লেছে। মোবারক জালালি সাহেব একটা গজলও কইছে, সম্মান বুঝাইতে যায়, কইছে না? আমি পারতাম না, আমি পারতাম না, আমি পারতাম না, এরকম একটা গজল কইছে না? হাদিসের কথা কিন্তু এটা। সব নবী রাসূল বলবে লাস্তুলাহা, সম্ভব না, পারবো না। মুসা নবী বলবে, আমি 1 ঘুষি দিয়ে মানুষ মেরে লেছি, এই লজ্জায় আমি মাথায় উঠে থাকতাম না, কি এর আমি আবদার করবো। তা আজরাইল কেমন? যে আজরাইলের চোখ ফেলাই দিছে, বুখারী শরীফের হাদিস, আজরাইলের চোখ ফেলাই দিছে। কেমন আজরাইল? আটলান্টিক মহাসাগর, মোটামুটি 2-3 মণ পানি হইব। আটলান্টিক এবার একটু কথা কস্তা করা, আটলান্টিক মহাসাগরে 2-4-5-10 মণ 50 মণ পানি হইব। 2-4 লক্ষ কোটি টন পানি মাপলেও আটলান্টিক মহাসাগরের পানি মেপে শেষ করা যাবে না। সেই আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আমাদের বঙ্গোপসাগর, পদ্মা, মেঘনা, যমুনা, আরিয়াল খা, ধলেশ্বরী, শীতলক্ষা, সব নদ নদীর পানি, আমাদের এই এলাকার পুকুরের পানি সহ, খালের পানি সহ, গোমতী নদীর পানি সহ সব যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, আজরাইল এত বড় যে 1 ফুটা পানি তার মাথার থেকে জমিনে পড়বে না। তাহলে মোটামুটি আমার মতোই আর কি, এই বড়র কোন শেষ। সেই আজরাইলের সর মারছে মুসা কালিমুল্লাহ, 1 সরে
চক্ষু দোনোটা পড়ে গেছে। আজরাইল কয় বহু নবী রসুলের কাছে গেছে, এইরকম পাগলা নবী আর পাই নাই। কারণ আমার সর মারছে, কারণ জিব্রাইল আসছে, আজরাইল আসছে, মুসা কালিমুল্লাহ হু আর ইউ, হ্যাঁ তার ইংরেজি কয় না, আমি মানে কইতাছি হু আর ইউ। আজরাইল কয় আম আজরাইল। হোয়াট হ্যাপেন্ড, কেন আসছো, কি হয়েছে তোমার? এই বলে সর মারছে একটা, একসাথে চোখ দুর্লভ করে গেছে। সুবহানাল্লাহ। সেই মুসাই কয় উম্মতে মুহাম্মদের বুঝাই দিব যারা ডাইরেক্ট পার্টি, ডাইরেক্ট পার্টি একটা আছে না, মানে রসুল নবীও লাগবো না অলিও লাগবো না, এরকম একটা পার্টি আছে না আমাদের সমাজে? হ্যাঁ আছে। তা মুসা কালিমুল্লাহ কয় আমি আজরাইলের চোখ ফালাইয়া দিছি, আমি আজরাইলের চোখ ফালাইয়া দিছি, আমি যাই আল্লাহরে দেখতে যাবো। 9 পারা 6 পৃষ্ঠা বলতেছেন রব্বি আরিনি আনজুর ইলাই, আমি দেখতে চাই তোমারে। আমার আল্লাহ কেন লান তারানি, এই চক্ষু দ্বারা তুমি আমাকে দেখতে পাবে না। তো মুসা কালিমুল্লাহ কয় দেখতারুম না, দেখতারুম না, আমি আজরাইলের চোখ ফালাই দিছি, এত শক্তি আমার। সেই মুসা কালিমুল্লাহ নিয়ত করে গেছে আল্লাহরে দেখবে। আল্লাহ লক্ষ কোটি ভাগের একটা ভাগের কোন রকম একটু নূর পাহাড়ের মধ্যে নিক্ষেপণ করছেন, পাহাড় জ্বলে গেছে, খেজুর গাছ জ্বলে গেছে, মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেছে। মারহাবা পায় না। মুসা কালিমুল্লাহ আয়েশা কয় আমার উম্মত সহ সব নবীর উম্মত সবাইরে শিক্ষা দিয়ে গেলাম, ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতে চাইও না, আজরাইলের চক্ষু ফালাইয়া দেওয়া বেড়ায়। আল্লাহর সামান্য নূরের তাজাল্লি দেখে সহ্য করতে পারি নাই, আর এরপরেও যদি কেউ ডাইরেক্ট পার্টি থাকে তাহলে আপনারা অন্তত রুটিটা তাওয়া দিয়া ভাইজা খাওয়ার কোনো অধিকার নাই। কারণ যেহেতু আপনারা ডাইরেক্ট পার্টি, আপনারা রুটির মধ্যে ছলা ঢুকায়া ডাইরেক্ট আগুনের মধ্যে ভাজা খাইবেন। কারণ আমরা আবার ডাইরেক্ট পার্টি না, যেহেতু মুসারে দেখছি, আমরা মুসার কথা শুনছি যে মুসা নাকি আল্লাহরে দেখতে যায় বেহুশ হয়ে গেছে গা। আমাদের বেহুশ হওয়ার দরকার নাই, কারণ আমাদের শক্তি মুসার ধারে কাছে নাই। আমরা ডাইরেক্ট যাব না, আমরা নবী এবং অলির মাধ্যমে আমার আল্লাহর কাছে যাবো। মারহাবা পায়। এই জন্য জালালউদ্দিন নবী রাখেন গুপ্ত পয়গম্বর আলীরা কায়ালি, গুপ্ত পয়গম্বর আলীরা কায়ালি, শেরে হকি পহলুয়ানে পরদলি, লেকে বরসে দিমা কুনহম এতেমেদ, अंदर आदर साया ये नखले उम्मेद, अंदर आदर साया ये या आकिले, कसना तानद बुर्दो अजरह नाकिले। मारहाबा खायना। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু যিনি বেলায়েতের সম্রাট, আর আব্দুল কাদের জিলানী ওলিদের সম্রাট, সে বেলায়েতের সম্রাট, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করছেন আলী শের হকটি পহলুয়ানে পরদলি, তোমাকে আল্লাহ শেরে খোদা বানিয়েছেন। কেমন শেরে খোদা? খায়বরের প্রান্তরে, খায়বরের প্রান্তরে পানি নাই। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ পানি নাই। নবীজি বললেন আও আলী এই পাথরের মধ্যে গুতা মারো। আচ্ছা পাথরের মধ্যে গুতা মারলে কি হইব? নবীজিকে মারো। কাদার মধ্যে লাঠি ঢুকাইলে যেমন অনায়াসে লাঠিটা ঢুকে যায়, ঠিক আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন শেরে খোদা, তিনি পাথরের মধ্যে চাপ দিলেন, কাদা মাটির মতো মাটির ভিতরে তার তলোয়ারটা ঢুকে গেল। আল্লাহ একটা কুয়া সৃষ্টি করে দিলেন, এখন পর্যন্ত সেই কুয়ার থেকে পানি বের হইতেছে। মারহাবাকে বলা যায় না? দেবেলা দেবেলা চিনি নেই দরবারে অলি, দরবারে অলি ও দরবার হ্যায় जिस दरबार में मुस्तफा मिल जाती है। মারহাবা। তোরা ডাইরেক্ট যাইতে চাস, মুসা বাজানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। এত বড় যিনি আজরাইলের চোখ ফেলাই দিছে, সেই মুসা নবী আল্লাহর সামান্য নূরের তাজালি দেখে বেহুশ। আর বেটা তুই যাবি কেন ডাইরেক্ট?
সেই মুসা কালিমুল্লাহ নবীজির সাথে ষষ্ঠ আসমানে মেরাজের রাতে দেখা হওয়ার পরে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই এক দুইটা হাদিস আমার বুঝে আসে নাই গো। নবীজি কয়, কোন হাদিস গো? উলামা ও উম্মতি কাআম্বিয়াই বানি ইসরাইল। নবী তো নবী, ওলি তো ওলি, কিন্তু আপনি বলছেন কি আমার উম্মতের মধ্যে কিছু আলেম হবে, কিছু আলেম হবে, তারা বনি ইসরাইলদের নবীদের মতো তাদের এলেম হবে, কিন্তু নবী হবে না। সুবহানাল্লাহ। আমার ওয়াজ কি বুঝতেছেন? আজকে আমি ওয়াইজির না, আমার মহসিন বাবা, হারেস বাবা, মহিউদ্দিন বাবা, কমিটির সবার নাম জানি না, ওদের আজকে আমার একটু মায়া করছে ওরা। এই মায়া ইলিয়াসেরও করতে হবে, এই মায়া আজিজুলেরও করতে হবে, এই মায়া জামালেরও করতে হবে। কারণ আমার দিয়ে এখন মনে যাতে শাহপুরের পিসা হুজুর ডেলি 15টা মাহফিল করে, কয়টা গো? আর আমি একটা করে 7টারই না। এই হুজুরে দেখছেন কিনা আইসে স্টেজ, এটা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হুজুর কল্লা শাহপুরের বর্তমান হুজুর কল্লা আগাই বিলাতে দাঁড়ায় যায় 15 টাকা 30 টাকা করে, অসুবিধা কি? কথা পায় না। কিন্তু বেটা তোরা আমার ছাড় দিস না, তোরা ওরা আমার ছাড় দেয় না। কিন্তু আজকে মহিউদ্দিন আর মহসিন আর হারেস আর কমিটির সবাই না, গম করলি তো আসবো সব না, মহসিন, মহিউদ্দিন, হারেস, গম সবাই আছে না? মহিউদ্দিন, মহসিন, মহিউদ্দিন, হারেস, গম। এখন কমিটি সবগুলো আছে না? আচ্ছা ঠিক আছে, আর তোরা বেজার না, গম কইছি, মহসিন, মহিউদ্দিন, হারেস, গম কইছি রে, তোরা সবাই স্যার। আব্বা মাশাআল্লাহ, মাহফিল কিন্তু আস্তে আস্তে 4 জন শ্রেষ্ঠ ফেরেশতা, 4টা তরিকা শ্রেষ্ঠ, 4 জন ইমাম শ্রেষ্ঠ, পূব পশ্চিম উত্তর দক্ষিণ দিকও 4টা শ্রেষ্ঠ। মারহাবা হয় না? আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আলফিজ, এরা 4 জন শ্রেষ্ঠ। মারহাবা হয় না? কিতাব 4টা, তাও শ্রেষ্ঠ। হ্যাঁ, তাওরাত, জবর, ইনজিল, কোরআন, এরাও 4টা। আজকে ৪র্থ বছরে আইসা মাঠ বইরা মানুষ কিছু দাঁড়ায় রয়েছে। মারহাবা হয় না? যেটা গত 3 বছরে হয় নাই, কারণ সাইডের একটা বরকত আছে বেড়া। মারহাবা খান। আমি সুর দিয়ে আওয়াজ করবো না আজকে, তোমরা কি কও? তাও কিছু করবো না। তাবারাক নিয়েছেন? এই তাবারাক আমার পরে খাওয়ানো আছে বেলা। আব্বাজান, বাবাজান, মুসা নবী কয় আমার 2টা হাদিস বুঝে আসে নাই। 6ষ্ঠ আসমানে নবীজি কয় কি হাদিস বুঝে আসে নাই? উলামা উম্মতি কাআম্বিয়াই বানি ইসরাইল, আপনার উম্মতের মধ্যে যারা আলেম হবে এরা নাকি বনি ইসরাইলদের নবীদের মতো এলেম হবে, কিন্তু নবী হবে না। এলেম হবে বনি ইসরাইলদের নবীর মতো। ইয়া রাসূলুল্লাহ, নবী তো নবী হই, আর ওলি তো ওলি হই, এটা কেমনে হয়? তাহলে কি দেখতে চাই? হ্যাঁ দেখতে চাই, বাস্তব দেখতে চাই, থিওরিক্যাল মানি না, আমি প্র্যাকটিক্যাল দেখতে চাই। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল দেখাইতে পারে কি পারে না? এজরে কয় না রে বেড়া, কেমন পারে? জিবরাইল কয় এখানে 2 রাকাত নামাজ পড়েন। নবীজি মুস্কি হাসি দিয়া কয় কেন নামাজ পড়বো কেন? এখানে মুসা কালিমুল্লাহর মাজার শরীফ। আচ্ছা আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসি দিয়া বুঝাইলেন আপনি জানেন, কিন্তু প্রশ্ন কইরা বুঝাইলেন আপনি জানেন না। মুস্কি হাসিও দিলেন, আবার প্রশ্ন করলেন এখানে কেন নামাজ পড়বো? ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি? আমি জানি, কিন্তু শরীয়ত রক্ষা করলাম, শরীয়ত রক্ষা করার জন্য জিগাইলাম এখানে কি আছে। ভিতরের কি কোনো খবর জানো তুমি? কেন ভিতরের খবর আমি জানি না। ভিতরে তুমি তো উপরের খবর জানো, যে মুসা কালিমুল্লাহর মাজার শরীফ, ভিতরের খবর আমার কাছ থেকে নাও। সুবহানাল্লাহ। জিবরাইল কা ভিতরের খবর কি গো? ভিতরের খবর হলো ইন্নাহু রাসা, মুসলিম শরীফ, ইন্নাহু রাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি, রাওয়াহু মুসলিম। মারহাবা কয় না?
আমি দেখতেছি মুসা কালিমুল্লাহ তার মাজার শরীফে, রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। ওয়াকাযালিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু মুসা নবী না, ইব্রাহিম খলিলও দাঁড়ায়া দাঁড়ায়া তার রওজা শরীফে নামাজ পড়তেছে। মারহাবা কয় না? এই জন্য ফিলিস্তিন হারবে না নাতি, ফিলিস্তিন হারবে না ইনশাল্লাহ। কেন? ওই ফিলিস্তিনিতে মুসা কালিমুল্লাহ শোয়া, ওই ফিলিস্তিনিতে ইব্রাহিম নবী শোয়া, ওই ফিলিস্তিনিতে দাউদ নবী শোয়া, ওই ফিলিস্তিনিতে ইয়াকুব নবী শোয়া, ওই ফিলিস্তিনিতে ইউসুফ নবী শোয়া। এই জন্য তারা অত্যাচার করতে পারবে, ফিলিস্তিনকে ধ্বংস করতে পারবে না। ফিলিস্তিনের বিজয় চলে আসছে যে খুব শিগগির ইনশাআল্লাহ। জোরে কবরা ইনশাআল্লাহ। বাবাজান, ওই মুসা কালিমুল্লাহকে আমি বুঝি নাই। বুঝতে চাও? হ্যাঁ। ডাক দিছেন ইমাম গাজালি, তাফসিরে রুহুল বয়ান 277 বছর আগের তাফসির, তাহলে মোটামুটি পুরান। 277 বছর বয়সের মানুষ বর্তমানে আসেনি। খালি যে পণ্ডিতি করে আলেমরা, খুব পণ্ডিতি করে নাতি। 277 বছর আগের এই তাফসিরে রুহুল বয়ান, লেখকের নাম ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাই। তৃতীয় পারার তাফসিরে এই কথাগুলি আসছে। তৃতীয় পারা, তিলকার রসুল ফাদলুল্লাহ বা'দুহুম মিন বা'দ, এই পারার মধ্যে এই তাফসির আসছে। ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, ইমাম গাজ্জালির রসুল ডাক দিলেন। ইমাম গাজ্জালি তখনও তার বাবার পৃষ্ঠে আসে নাই, মায়ের রেহেমে আসে নাই, মায়ের রেহেমে মা বাবার বিয়াই হয় নাই, অথচ ডাক দিছে, গাজালি তাল হে না কাম হিয়া। ইমাম গাজ্জালি রুহটা চলে আসছে। তাই নবীজি বললেন, মুসা তুমি কথা বলো। তো মুসা নবী বললেন, এই মাইসমুকা, তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? ইমাম গাজ্জালি বলল, মাই নেম ইজ ইমাম গাজালি, মাই ফাদার্স নেম এই, মাই মাদার্স নেম এই, মাই দাদার নাম কি জানি কয় না, মাই গ্র্যান্ডফাদার এই। মুসা কালিমুল্লাহ, এই বেটা, তোমারে জিজ্ঞাসা আমি ওয়ান পার্সনের নাম, একজনের নাম বলো, তুমি কেন 4 জনের নাম বললা? আপনি একটা প্রশ্ন করছেন, 4টা উত্তর দেওয়াতে খারাপ হয়ে গেছি আমি। গত 2500 বছর আগে, এখনো কিন্তু মায়ের পেটে আসে নাই, বাপের পিঠে আসে নাই, বাপ মার বিবাহ হয় নাই, দাদা দাদির বিবাহ হয় নাই, নানা নানির বিবাহ হয় নাই। ইমাম গাজ্জালি ষষ্ঠ আসমানে গিয়ে বলতেছেন, আমি একটা প্রশ্ন করেছেন, আমি 4টা উত্তর দেওয়াতে অসুবিধা হয়ে গেল, আর আপনি গত 2500 বছর আগে আপনাকে আল্লাহ বলেছিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার ডান হাতে কি? আপনি বললে হবে। আমি একটা প্রশ্ন, আপনি এটা দোষ ধরছেন। গত 2500 বছর আগে, 2500 চিনেন তো না? 2500, 2000 কত নাম, একটা জিনিস 2500। বাংলাদেশে 2500 থানা একটা আছে না? তো আপনারা ভয় পেয়েন না, ওইটা তাবারক, বস্তা 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 কি তাবারক না? আমার নাতি হয়, নাতিরে কইলাম আজকে ভিতরে যে আজকে আমি ওয়াজ করব না। নাতি আরবি ইংরেজি উর্দু মিললে কিছু কয়ালিস আমারে, কিন্তু ভালো কথা বলছে, ভালো, যদিও সেই ভালোর কিছুই আমার কাছে নাই, কিন্তু ওরা আমাকে বিপদে ফেলে দেয়, আমাকে ভালোর বিপদে ফেলে দিচ্ছে। আমি অনেক বিপদে আছি। সেই বিপদ হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই বয়েলগাছার রাস্তা দিয়ে মনে করেন যাচ্ছে, হঠাৎ করে নাতির মতো কিছু আলেম, আমার ভাইয়ের মতো কিছু হাজি রাস্তায় বলতেছে, এই চিনো, উনি কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি।
উনি প্রতিদিন 300 বার দুরূদ শরীফ পড়ে। ইমাম আজম আবু হানিফা রাত্রে বাসায় গিয়ে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ এই লোকটা যেন মিথ্যাবাদী হয়ে না যায়, এই লোকটা যেন মিথ্যাবাদী হয়ে না যায়। কারণ আমি তো 300 বার দুরূদ শরীফ পড়ি না। এখন যদি আমি 300 বার দুরূদ শরীফ না পড়ি, তাইলে আমার নাতিটা মিথ্যাবাদী হয়ে যাবে। এই জন্য তুমি আমাকে মরণ পর্যন্ত তৌফিক দাও, আমি যেন প্রতি রাতে 300 বার দুরূদ শরীফ পড়তে পারি। আমাকে এরা বিপদে ফেলে দিয়েছে। পৃথিবীর মুসলমান বাংলা ভাষাভাষীরা আমাকে বিপদে ফেলে দিয়েছে। এরা বলে আমি নাকি আশিক রাসূল, এরা বলে আমি নাকি সেকেন্ড ওয়াজ করি না। আল্লাহ, এরা যেন মিথ্যাবাদী না হয়, তুমি আমাকে ব্যবস্থা করে দিও। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। একটা জবানও বন্ধ রেখে গেলাম। আমার বিশ্বাস, কি বিশ্বাস আমি বলবো না। সবাই বলবেন, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। চেহারা মুবারক কত যে সুন্দর, চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদের প্রতিদান। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, বলো না ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ওয়াজ করনি পাগলে, হাবিবের পাগল, মজা শরীর জান ও মানে, নবীজির জুব্বা মুবারক পেয়েছেন তিনি। ছিল নবী নবী সব সময় জবানে মারহাবা পায় না। ওয়াজ করুন। এই মহিউদ্দিন মহসিন, ওদের উসিলে আমি ওমানে গেলাম। চিটাগাঙ্গের রাউজানের আব্দুর রাজ্জাক ভাই, আব্দুর রাজ্জাক ভাইয়ের ভাগিনা কাউসার, পটিয়ার আব্দুল্লাহ ভাই, আল্লাহ নিয়ে গেছে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। কসবা থানার ধরমপুর গ্রামের সোহাগ, ও ছিল আমার সাথে। এই অস্করণী রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফে গিয়ে আমাকে ঠিক থাকতে বড় কষ্ট হয়েছিল। কারণ মাকে খুশি রাখার জন্য হাবিবের কদম মোবারকে যেতে পারেন নাই, কিন্তু হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জুব্বা মুবারক এই পাগলাই পেয়েছিলেন। এই জন্য আমি জুন মাসের 16 তারিখে রওজা শরীফের সামনে বসে এই নাথ শরীফটা লিখছিলাম। এই যে কত জন ওয়াজ করনি পাগলে, নবীজির পাগল,
মাজার শরীফ যার ও মানে নবী কি জানো নবীজির জুব্বা মোবারক পেয়েছেন তিনি ছিল নবী নবী সব সময় জবানে ওলিউল্লাহ হতে চাই হাবিবের গোলাম আমরা সবাই হতে হাত তুলো গোলাম বলো না আমরা সবাই হতে চাই হাবিব সবাই বলো আমরা সবাই হতে চাই হাবিবের বলো বাবা আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম নবীর কাছে গোলামদের লাখো সালাম ও গো দয়াময় নবীর কাছে গোলামদের লাখো সালাম বলো ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলা ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলা নবীর কাছে গোলামদের লাখো সালাম ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম নামান আল্লাহ ও আল্লাহ এই শীতের মধ্যে ওরা হাত তুলে ওয়াদা দিয়েছ ওরা কি তোমার হাবিবের গোলাম তুমি তো বলেছ তোমার বন্ধুর গোলাম হলেই তোমার গোলাম ওই নবীজিকে বলতেছেন মুসা কয় আমার এই দুইটা হাদিস বুঝে আসে নাই কয় কোনটা কোনটা একটা হইলো যেটা একটু আগে বললাম আর একটা হইলো আনা মিরাতুল্লাহ এই হাদিসটা বুঝে আসে নাই আমনে নাকি আল্লাহ দেখার আয়না সুবহানাল্লাহ নবীজি কয় নাম ইয়েস ইয়েস মুসা কয় আল্লাহ দেখতে যায় দেখতারি নাই নবী বলে আল্লাহ দেখার আয়না আবার হানজি গাইলাম স্বীকারও করলো আমি আল্লাহ দেখার আয়না হয় তাইলে আসে না আমার সামনে মাওলায় আসে না আমার সামনে জনমের মত দেখালো আপনা কারণ আল্লাহ বলছেন আল্লাহ বলতেছেন বন্ধু নিজের থেকে কিচ্ছু বলে না আমি যা প্রত্যাদেশ করি তাই বলে তাইলে তো নবীজি বলছে আনা মিরাতুল্লাহ আমি আল্লাহ দেখার আয়না কিরে আচ্ছা আচ্ছা নাম কি বললেন ও আমার বয়স হয়েছে দেখি তো আমার দোয়া মোনাজাতের লেগারা রাখছে ঠিক কিনা তাও কিন্তু আমি অনেকক্ষণ ওয়াজ করে লেছি গড়ি দেখেই শুরু করছি খুশি আমি ৪র্থ বছরের মাথায় আমাদের মাঠ আল্লাহ ভরে দিয়েছেন আল্লাহ শুকুর আদায় করো বোঝা গেল এই মাহফিলের প্রতি কোন অলি আল্লাহর বড় দোয়া আছে মারহাবা খান এই জন্য তো আমি লিখি আর বলি অলি আল্লাহর দোয়া আছে এই মাঠের এই এলাকার প্রতি মনেতে বাসনা যাইব মদিনা মনেতে বাসনা যাইব মদিনা মুর্শিদ নজর করো না মনে আল মদিনা বাজার নজর করো না মনে আর মদিনা আবারে তো মুসা কালিমুল্লাহ কয় দেখতাম না নবী কয় নবী বলে আল্লাহ দেখার আয়না এখন আবার ষষ্ঠ আসমানে যে গেলাম তাও কয় নাম হ্যাঁ আমি আল্লাহ দেখার আয়না প্রাণ বইরা দেখবো আজকে আল্লাহ দেখতে কেমন লাগে সুবহানাল্লাহ তাই নবীজি গেছে আল্লাহর দরবারে নবীজি কয় আল্লাহ কেন আনছেন আমার আল্লাহকে আইছেন কেন আমি কি আইছি তাহলে কেমনে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা
হাসি খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহ, সেই খুশিতে পড়ো নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা। সুবহানাল্লাহ। আমি আরো আশ্চর্য, 3 দিন আগে আমি যা গজল করলে যেহেতু টাকা পাওয়া যায়, ওয়াজ করি আর না করি গজল করে আল্লাহ বুঝা করে কোথায়। কারণ আমি একটানা 10 রাত গজল করলে তো আমার গজল নিজেরটা কয় শেষ হইব ইনশাল্লাহ, কথা পাই না না 10 বছর করলে শেষ হইব বলা, এটা কম যাবো না। অন্তত 10 রাত যদি আমার লেহালাই কই অন্যটা না, তাও তো আল্লাহ মেহরবানি নবীজির ঘাম মোবারকের সদকা শেষ হইব না, ঠিক কি না বাজার? তাই গজল করলে যেহেতু টাকা পাওয়া যায়, আজ যে একটা কাম করে আল্লাহ বুঝলাম। আব্বা কি যেন বলতেছিলাম, আল্লাহ দেখা ছাত্রবাদ ছাত্রবাদ তো মাশাআল্লাহ পরিবেশের সুন্দর, কোন আওয়াজ নাই, কোন কথা নাই। আবারে আচ্ছা ইনশাল্লাহ বাবা, কিন্তু অহংকার থাকলে অসুবিধা বাবা, ঠিক আছে না? আমি আজকে শুরু দিই নেই, আল্লাহ এই দিক দিয়ে আমার অনেক হেফাজত করছেন। ওই যে নিচা জায়গায় পানি জমে আব্বা, কোন সময় কিন্তু ছাদে পানি জমবে না, করতে কিন্তু পানি জমবে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ এই অহংকারীদেরকে, হিংসাকারীদেরকে আল্লাহ ওর হুমকি দিয়েছেন 8 পারার 14 পৃষ্ঠায়। ইন্নাল হাফেজ সাহেবরা বসবে, ইন্নাল্লাযীনা কাযযাবু, ইন্নাল্লাযীনা কাযযাবু, হ্যাঁ বিয়াছে, ইন্নাল্লাযীনা কাযযাবু, আল্লাহ বলেন নিশ্চয় আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এই অহংকারীদের জন্য আমি আল্লাহর আসমানের দরজা খোলা হবে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এদেরকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। কতদিন? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল কিয়াম। এ মহিউদ্দিন, এই আয়াত শুনে বলা শান্তি পা, এই আয়াত শুনে শান্তি পা। আল্লাহ বলতেছেন যারা অহংকারী, যারা অহংকার করে যে আমার মতো আর কেউ নাই, তাদের ব্যাপারে 8 পারার 14 পৃষ্ঠায়, 8 পারার 14 পৃষ্ঠায় সূরা আনআমে, সূরা আনআমের পরে আরাফ, সূরা আরাফে 8 পারার 14 পৃষ্ঠা আল্লাহ বলতেছেন ওয়াস্তাকবারু আনহা, যারা অহংকারী মানুষ, যে হামসে বড়া কোন হে, এই ধরনের চিন্তা ভাবনা যাদের, তাদের ব্যাপারে আল্লাহ 8 পারায় হুমকি দিয়েছে, জাহান্নামের হুমকি। কি? আমার আল্লাহ বলতেছেন যারা অহংকারী, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আকাশের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদেরকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না, জান্নাতে তারা ঢুকতে পারবে না। কতদিন? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল কিয়াম, একটা সুয়ের ছিদ্র দিয়া যতদিন একটা জামাল না ঢুকবে। বেড়া, তোমার জামালের নামের অর্থ জানো? উট, উট। হ্যাঁ বেড়া, যে ও আব্বা, আব্বা আমাকে বাচ্চা, আমার বাচ্চা আমার আব্বা আব্বা কয় মাঝে মাঝে। এই আব্বা অর্থ ঘাস, আব্বা অর্থ কি? ও আব্বা কোরআন শরীফে আছে। যাই হোক, এটা তো আমরা ঘাস হিসাবে আব্বাটাকে, জামালের উঠ হিসাবে ডাকি, কথা কয় না। হাত্তা ইয়ালিজাল জামালু, জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুয়ের ছিদ্র দিয়া যতদিন একটা উট না ঢুকবে ততদিন অহংকারী জান্নাতে ঢুকবে না। আমি একটা কথা শুনে খুব কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি, খুব বেশি কষ্ট পেয়েছি। 16 তারিখ আমার একটা মাহফিল আছে, 16 তারিখ আমার একটা মাহফিল আছে, একটা বেতাল্লা মৌলবীও আছে সাথে, আবার আর একজন সুন্নি ভাইও আছে। জীবনে কোনোদিন এক জায়গায় ভুলে নাম দিয়ে ফেলতে আবার সরি বলছে যারা নাম দিছে। এবার যিনি দাওয়াত দিচ্ছেন তিনি জানেন নাই, তার নিচে আমার নাম। সিরাজকে বলেছে একটা কথা বলবা না, কারণ বুঝতে পারে নাই নামে কি আসে যায়, কাম দরকার। নামে কোন দরকার আছে বেটা? আকাশে চান উঠলে কি খালি পহেল গাছের মানুষ দেখবো? কথা কয় না কার? আকাশে চান উঠলে সারা ওয়ার্ল্ডের মানুষ দেখবে।
আপনি বড়, আমি বড়, এটা তো আমি বলবো না, এটা বলবে আমার এই আব্বা, এটা বলবে আমার এই বাজানেরা। কথা ঠিক কিনা বাবা? আমি নিজেকে যদি নিজে বড় মনে করি, আপনি কোনোদিন বড় হবেন না। ঠিক কিনা বাবা? এই যে তাহিরি পাগলারে অনেক সুন্নিরা অহিংসা করে। আচ্ছা, আল্লাহ আরে উঠাইতেছে, আমি কি নামাইতারুম? কথা কয় না। এই পাগলায় 3 দিন আগে, আপনারা ফেসবুকে মনে দেখছেন, 3 দিন আগে হায় আমারে বালিশ রেডি করে দিতেছে, আমার হয়া দিতেছে, আমার কম্বল গায়ে দেয়া দিতেছে। সিরাজ করছে কি, আমার খাদেমটা করছে কি, কামেরটা গড়ায় হেলে, এই কাম গড়াইতেছে। সিরাজ এটারে ভিডিও করে রয়েছে, ভিডিও করে দিছে সাইরা 24 ঘন্টায় 9,30,000 মানুষ দেখে গেছে। কত? তাইলে পাগলা আমার ভালোবাসে, এটা মানে সারা বিশ্বে যে আসলে আশিকিরে যায় ভালোবাসে, সেটা প্রমাণ করলো তাহিরি। আর তাহিরি নিজেকে ছোট বানাইলো যে ভাই আমি বড়, আমি অনেক বড়, কিন্তু আশিকির কাছে আমি বড় না। এটা বুঝাইছে না আমার ছোট ভাইটা? আল্লাহ ওরে আরো বড় করবে ইনশাআল্লাহ। আমি এই যে সোনাইমুড়ি বাবা গেছিলেন কিনা দিনের বেলা মাহফিল, সুফিয়ান ভাই ছিল, আমি সুফিয়ান ভাই কদম বসে করে ফেলাইলাম। আমার কাশেমি রাব্বানি কাশেমি আমরা ভালো আওয়াজ করে এখন, ও কয় এমনি তো আল্লাহ বড় বানাইছে, হুজুরের কদম বসে করে নিয়েছেন আপনি, আল্লাহ আপনাকে আরো কত জানি বড় করবে। এগুলা মানুষ ছোট হয় না, এগুলা মানুষ বড় হয়। এগুলি করবেন না, এগুলি বিশেষ করে আমাদের আলেমরা যেন আমরা না করি। আমরা আলেমরা করলে আমাদের কাছ থেকে মানুষ কি শিখবে? কথা ঠিক কিনা? তো যাই হোক, আনা মিরাতুল্লাহ, এই হাদিসটাও বুঝি নাই। আপনি নাকি আল্লাহ দেখার না নবী কয় ইয়েস ইয়েস। তাই মুসাই কয় জনমের মতো আল্লাহরে দেখবো আজকে যা করে খোদা। নবীজি গেছে যেখানে কোনো জায়গা নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, বালু নাই, বাতাস নাই, আছে আল্লাহ আর আল্লাহ রসুলে। নবীজির আল্লাহকে আইসেন কা, আল্লাহ নবীজিকে আনছেন কা, আল্লাহকে আইসেন কা, আপনি আনছেন কা। কাছাকাছি বসি একটা কাজ করেন, উদুনো মিন্নি, আর একটু কাছে আছেন, কত কাছে রয়েছ তুমি। কথা কয় না শিল্পীরা, কিন্তু গান গায়, শিল্পীরা গান গায় এইভাবে। তা আমার আল্লাহর রসুল, আল্লাহ বলতেছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই দুইটা ধনুকের মাথা, তীরটা যখন টান মারে, এই দুই মাথা যত কাছাকাছি চলে আসে, আমি আর আমার বন্ধু তারও কাছে ছিলাম। এতে কাছে যাওয়ার পরেও তাফসিরে রুহুল বয়ান 276 বছর আগে তিনি লেখছে, আল্লাহ আর একটু কাছে আছেন, কত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই। সুবহানাল্লাহ, আরো কাছে আসেন। নবীজি আরো কাছে গেছে, আমার আল্লাহকে উদুনু মিন্নি, আর একটু কাছে আসেন। নবী আর একটু কাছে গেল, আমার আল্লাহ তৃতীয়বার কয় আর একটু কাছে। এমনি তো আল্লাহ আগে কোরআনে তো কইছেই যে একবারে তীর টান দিলে দুই মাথা যতটুকু কাছে আছে, ওই যে গোল্ডা, এরও কাছে কাছে দুইজন, এরও কাছে। এখন কইতাছে তৃতীয়বারও কইতাছে ওদুনু মিন্নি, আর একটু কাছে। নবী আরো কাছে। চতুর্থ কয় উদুনু মিন্নি, আরো কাছে আসেন। নবী আরো কাছে গেল। এইভাবে 100 বার মারহাবা কয় না, আরো জোরে কয় না। এমনি কোরআনের ঘোষণা অনুযায়ী এইরকম এতটুকু ফাঁক হইবার কি? সুবহানাল্লাহ। কোরআন অনুযায়ী আল্লাহ এখানে, রসুল এখানে, এই যে মানে 2-3 ইঞ্চি বা 4 ইঞ্চি ফাঁক। এখন 100 বার কইতাছে ওদুনু মিন্নি, ওদুনু মিন্নি, কাছে আসেন। নবী কাছে যায়, আল্লাহকে আরো কাছে। নবী আরো কাছে যায়, আল্লাহকে আরো কাছে আসেন। নবী আরো কাছে যায়, নবীকে আল্লাহকে আরো কাছে আসেন। এইভাবে 99 বার আল্লাহকে আসেন। নবী কয় আইলাম। 100 বার কয় আরো আসতে হবে। নবীকে আইসাই গেলাম। এরপরে কয় কি চান? তাই উম্মতের জান্নাত চাই। আমার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, আমরা আছি সেখানে, আমরা আছি। এই জন্য আমি লেখছি
হাবিবে তোমায় ভালোবাসি, মনোহৃদয় উজাড় করে, হায় বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো তোমার দিদার, দূর হবে তো। বলো রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় উজাড় এ বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো তোমার দিদারে, দূর হবে তো তোমার দিদারে। এ সুখে তুমি, দুঃখে তুমি, চোখে তুমি, বুকে তুমি, জন্ম আমার অনেক দূরে, রেখেছো আমায় পাগল করে। নবী জন্ম আমার অনেক দূরে, রেখেছো আমায় পাগল করে। নবী জন্ম আমার অনেক দূরে, রেখেছো আমায় পাগল রে। বলো নবী তোমায় ভালোবাসি, সবাই নবী তোমায় ভালোবাসি, মনোহৃদয় উজাড় এ বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার। কি চান? উম্মতের জান্নাত চাই। যার 70,000 দিলাম। তিনবার কি চান? উম্মতের জান্নাতই চাই। আবারও 70,000 দিলাম। চারবার কি চান? উম্মতের জান্নাতটাই চাই। আবারও 70,000 দিলাম। আমার 100 বার গেছে গা, কি চান? 100তম বারও উম্মতের জান্নাতই চাই। ফয়েল গাছা যারা বয়া রয়েছে সারা বিশ্বের সব উম্মতের জান্নাত চাই। আবারও 70,000 দিলাম গো। 101 বার কি চান গো? উম্মতের ওইটাই চাই গো। পুরান কথা গো, আগের ভাও গো। বাবা কি বাও? আগের বাও। সুবহানাল্লাহ কর। আমার আল্লাহকে কেমন কথা 100 বার জিগিলাম, আগের বাউই কয়। সুবহানাল্লাহ। বন্ধু 100 বারের পরে কইতেছে, এই জন্য আপনাকে রহমাতুল আলামিন বানাইছে। তো বানাইবেন না? গিয়েছিলেন নবী খোদার আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে। নবীর জুতার ধুলায় আমি আরশ মুআল্লাই চিরধন্য হইব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। সুবহানাল্লাহ। তাবারাক আনসার, তাবারাক হারেস কিছু পায় না গোড়া আনছে আনছে। সামনের বছর গরু আর একটু দাম দিয়ে কিনতে হবে। মহিউদ্দিন কথা কও না কা, আর একটু দাম দিয়া গরু কিনতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। খুব ভাল লাগলো আব্বা, সত্যি বলছি, শুক্রিয়া। নিচের জায়গায় পানি জমে না, নিচা জায়গায় পানি জমে, সত্যি নিচা জায়গায় পানি জমে। বাবা 200 বার চলে গেল। আপনি যদি আপনার বাচ্চা কথা বলা শিখছে, আজকে তো চাঁদ তেমন নাই, 4 দিন আগে চাঁদ আছে, বাচ্চা কুলে নিয়ে গেছে, বাচ্চা কথা বলা শিখতেছে। আব্বা ওটা কি? চাঁদ। আবার একটা কিছু দিস গায়, ঠিক কিনা? চাঁদ বাবা, চাঁদ। 10 মিনিট পরে বলতেছেন আব্বা ওটা কি? আবারও চলে যায়, চাঁদ বাবা। চুমাও দিছে, দ্বিতীয়বার চাঁদও কইছে। আবার 5 মিনিট পরে আব্বা, পোলা বলতো ছোট মানুষ, আব্বা ওটা কি? এবার চাঁদ কইছি না, একটু সেরছে।
এবার আর সুমা দেয় নাই, সাত কইছি না। চতুর্থবার আবার 5-7 মিনিট, আব্বা ওটা কি? এবার একটা কথা কয়বার শিখায়, মাত্র 4 বার। 100 বার লোকি চান নবীকে বাউ হয়ে আগের দায়, পুরান কথা। কুলতু হুয়া দাকা, আগেরটাই বুঝতে বিষয়, কুলতু হুয়া দাকা, যেটা চাইছিলাম এইটাই চাইতেছি। আল্লাহ রাগ হইল না। আর 4 বারের সময় বাপ কয় একবার 4 বারের জায়গায় এক কথা কয়বার জিগায়? 5-7 মিনিট পরে এখনো রাগ দেখায় রে। 5-7 মিনিট পরে আব্বা ওটা কি করে? এবার সাধক কয় না, সুমাও দেয় না, কিছুই কয় না। আবার 5-7 মিনিট আব্বা ও তাকে একটা ছড়টা দাঁত ফেলাই দিব। 6 বারের সময়কে দাঁত ফেলাই দিব। 100 বার নয়, 200 বার নয়, তাফসির রুহুল বায়ান 400 বার নয়, 600 বার নয়, 700 বার আল্লাহ জিজ্ঞাসা কি চান নবীকে? কুলতু হুয়া দাকা, আগেরটাই 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 আগেরটাই, নতুন কিছু না। আমার উম্মতের জান্নাত চাই, আমার আল্লাহকে চান। এক মুহূর্তে 49 কোটি মুসলমানকে, আপনার উম্মতকে আমি জান্নাতি বানায় দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিগাইছে একটা, উত্তর দেয় একটা। আল্লাহকে নোরাক, নো গুসা। আই এম ভেরি হ্যাপি, আমার আল্লাহকে আই এম ভেরি হ্যাপি। কারণ কুলতু হুয়া যাতাই কইতেছেন, নতুন কিছু চাবেন না, পুরানটাই পুরানটাই। আমি আপনাকে রহমাতুল আলামিন এই জন্যই বানাইছি। আমি কুদরতি অন্তরে মনে রেখেছি। কি পাহাড় চাপা দিতে চাইছিলাম, আপনার কাছে মেসেজ দিলাম, আপনি কইলেন হ্যাঁ করে যদি পাহাড় চাপা দিয়ে মাইরা লাই আমি কালেমার দাওয়াত দিব কে করে। এই জন্য আল্লাহ রাগ হইতে পারে, আমি নবী রাগ হইতে পারি না, এই কথা আমি মনে রাখছি। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আপনি 700 বার এক কথাই কইলেন, আমি রাগ না, আমার অগত বানাইছি আমি। ওই আপনার হইলো উম্মত, আমার হইলো বান্দা। মারহাবা পায় না। ওই নবীজি আইসে 6টা সময় মুসা খায়, মুসা খায়, এই আল্লাহ দেখা শুরু হইব, আল্লাহ দেখা শুরু হবে। মুসা খায় খবর কি? আর এদিক দিয়ে ছায়া রয়েছে, আল্লাহ ওইদিকে, মুসাই এইদিকে, মাঝখানে আয় না। সুবহানাল্লাহ, আল্লাহ উপরে, নবীজি মুসার এই পাশে, আল্লাহ এলো মুসার এই নবীজির ওই পাশে। আর আয়না, রসুল তো আয়না, নবীজি বলছে আয়না দাঁড়ায় রয়েছে। মুসাই কয় কথা কমে রইল বাহানা, আমার দেখা হইলে অরিজিনাল। সুবহানাল্লাহ, এটা আমার জিজ্ঞাসা, কথাবার্তা কইতাছি মানে নিয়ত এমনি কথা, নবীজি দেখবো আমি কথা কইতাছি, কিন্তু আমার উদ্দেশ্য হলো আল্লাহ দেখবো। মারহাবা কয় না, মুসাই কয় জালা জোড়ায় না, জালা জোড়ায় ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জালা জোড়ায় না, জালা জোড়ায়। কথার কথা মুসা তো এটা কয়নি, আমি কই মুসাই কইতেছে জালা জোড়ায় না। দেখতেছি আয়না বানায়া, দেখিয়া কয় কি কইছে? কয় 50-70। দেখি কৌশল করে 9 বার পাঠাবো, 9 বার আল্লাহরে মন মইরা দেখবো। নবীজি গেছে গা, তাফসীর আসছে এই যে 6ষ্ঠ আসমানে আয়া, এরপরে 9 বার গেল আর আইলো, এটা কি দিয়া গেল কি দিয়া আইলো, এটা তাফসীরে পাওয়া যায় না। সুবহানাল্লাহ, পায় না। আগেরটা পাওয়া যায়, বোরাকে আইছে সিদরাতুল মুনতাহা জিবরাইল বাড়ি পর্যন্ত, এরপরে রফরব আইছে, এই রফরব আইছে, এই রফরবে গেছে। কিন্তু এরপরে যে 9 বার আইলো আর গেল, এটা কি দিয়া গেল কি দিয়া আইলো, এটা তাফসীরে পাওয়া যায় না। যদিও যদিও কেউ কেউ লেখছে পরবর্তীতে একটু এদিক সেদিক কইরা, কিন্তু অরিজিনাল আসলে পাওয়া যায় না।
সুবহানাল্লাহ। সেই মুসা কালিমুল্লাহ 9 বার আমার নবীরে পাঠাই গেলেন, নবীজি গেলেন। এখানে শিক্ষা কি? শিক্ষা হলো আমরা মাজার শরীফে কেন যাই? মুসা কালিমুল্লাহ কত হাজার বছর আগে রওজা শরীফে গেছে, ষষ্ঠ আসমানে যায়, আমার নবীরে পরামর্শ দেয়, বলে এমনি কি মাজারে যায়? বুঝলি বেটারা, আমরা মাজারে যাইতে বুঝা শুনিয়া, ঠিক না রে বাজান? যে মুসা কালিমুল্লাহ কত হাজার বছর আগে ইন্তেকাল মোবারক হইছেন, ইন্তেকাল মুবারক হয়ে গেছে, আমার নবীরে পরামর্শ দেখ, আপনার উম্মত 50 ওয়াক্ত পারতো না গো, অথচ আমরা তোকে মরে গেছে গো, আল্লাহকে নো গো বালাহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমরা যেমন খাওন খাও হারা এরকম খাওন খায় গো, মারহাবা পায় না গো। হাজার হাজার বছর আগে চলে গেলেন রওজা মুবারকে, আমার নবীজির পরামর্শ দেয়। এই জন্য আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারতে যাই, যদি একটু মোরাকাবে কোনো পরামর্শ পাই। সুবহানাল্লাহ। তোরা সান্দুর বাবারা, তোরা গেলে কি না গেলে আমাদের কি আসে যায়, ঠিক কিনা? যেমন আমাদের এই গজলটা আমার না, চিটাগাঙ্গের শিল্পীরা একটা গজল লেখছে, আমরা আপনায় না চিনিলে আপনার কি আসে যায়, আমরা ভালো না বাসিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরি চরণে ঝুকায়, দোনো জাহান আপনারই নূরি চরণে ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। তো আগামী 4 তারিখে বরতলা আছে বলে কোনটা এখানে, তা আজকে কয় তারিখ? 30, 31, 1, 2, 3, মাঝখানে আর 5 দিন। এই 31 হিসাব করছি, 30, 31, 1, 2, 3, মাঝখানে 5 দিন। 5 দিন পরে আল্লাহ যদি হায়াত দেয়, আবার ইনশাল্লাহ একটা প্রেমের খেলা হবে। মাদ্রাসার নাম জানি কি? মাদ্রাসার নাম জানি কি? জিয়াউল হক মেজবান্ডারি, তারপরে হাফেজিয়া মাদ্রাসা। চিনছেন আপনারা? চিনছেন না? বটতলি। ইনশাল্লাহ আল্লাহ হায়াত দিলে আমি দ্বিতীয় দিন, আমি মনে হয় প্রথম দিন আমার বড় ভাই যার কদম বচি করেছি সোনাইমুড়ি মাঠে, আমি আমার বড় ভাই সুফিয়ান খান আবিদি এবং আমার ছোট ভাই গোলাম কিবরিয়া সাহেব, ওনারা 2 জন আসবেন প্রথম দিন। আর লাস্টের দিন ওস্তাদের মারি বলে শেষ রাইতে ওরা বুদ্ধি শুদ্ধি করে আমার শেষ রাইতে রাখছে, মানে শেষের দিন রাখছে আর কি, যেন আপনাদের দোয়া নিয়ে যে কথা সবাই বলে, আল্লাহ যেন মরণের আগে হলেও আমাকে ওই পদরা যেন আল্লাহ দান করে, আল্লাহ যেন দান করে। বাকি আলোচনা ইনশাল্লাহ কি কইল মুসা আর এই ইমাম গাজ্জালি কি কইল, এটা ইনশাল্লাহ ওই মাঠে কমু। আর নবীজি 700 বার চাইল, আল্লাহ 700 বার কি কি দিল সেটা একটু শুনছেন। আর আল্লাহ প্রথম আসমানে যাইতে অনেকগুলা সিঁড়ি, এক এক সিঁড়িতে এক এক ঘটনা। আমাগুলো খালি প্রেমের খেলা, সুবহানাল্লাহ, খালি আমাগুলো প্রেমের খেলা। এক এক সিঁড়ি, লক্ষ লক্ষ সিঁড়ি, তাই সব লক্ষ লক্ষ সিঁড়ি লস্ত করতারও না, যেই কটা করতারি, এক এক সিঁড়িতে এক এক মজা, এক এক সিঁড়িতে এক এক সুন্দর, এক এক সিঁড়িতে এক এক ভেরি বিউটিফুল, এক এক সিঁড়িতে এক এক প্রেমের খেলা। এটা আপনাদেরকে নিয়ে 4 তারিখে সূরা কাউসারের তাফসীর করার জন্য, তাফসীর তার আমি জানি না, সূরা কাউসার নিয়ে আলোচনা করার জন্য আমার বাজানেরা একটু আবদার করছে। কাউসারটা কি, কেমন, কে খাওয়াবে, কেমন হবে, কেমন মধুর হবে, কেমন চমৎকার হবে, ইন্না আতাইনা কাল কাউসারের আলোচনা আমাদের বর্তনী মাদ্রাসায় হবে। এই আবদার রেখে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বাবাকে মাকে কষ্ট দেওয়া যাবে না। যদি জীবনে বড় হতে চান তাহলে বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। এই সুন্নি জামাতের মাহফিল গুলায় আসবেন, আজকের মতো বর্তনীর মাঠটাও ভরে দিবেন। খুব খুশি হয়েছি 4 বছরের মাথায়, আমি খুব খুশি।
খুশি হয়েছি। বলছিলাম যে লোক হয় না, আজকে আপনারা আমাকে চমক দেখাই দিলেন, আমার আল্লাহকে খুশি করে দিলেন, আমার রসুলকে খুশি করে দিলেন যে না, আমরা 3 বছর দেখছি, 4 বছরের মাথায় এই চিকন লোকটারে আজকে পাঞ্জাবি পড়ছে, সৌদি আরবের পাঞ্জাবি, মারা বাবা না, এটা কিন্তু গিফটের পাঞ্জাবি। সত্যি বলছি, আব্দুল কাইয়ুম দিছে আমার মুরিদ, কিন্তু মদিনা শরীফ থেকে কিনে দিছে। ওইটা গায়ে দিয়ে আজকে আসি যে 3 বছর মানুষ কম হইলো, 4 বছরের মাথায় মদিনা শরীফের এটার মধ্যে ধুলাবালি যদি 2 একটা লাগিয়া থাকিয়া থাকে, এটার উসিলা কাম হয়ে যাব, কাম ঠিক হয়ে গেছে। ইয়া নবী